রাজ্য সরকার এখন, তৃণমূলের সরকার এখন কাট মানবিক মুখ, সবটা কাট খেয়েছেন। বলেছিলেন তো ওই যে কালীঘাটের কাকু, ওই যে ফকিরপাড়ায় থাকে, বেহালার ফকিরপাড়ায়, বলেছিল আমার মনিব অব্দি পৌঁছতে পারবে না। দেখুন এখনও সিবিআই ওর মনিব অব্দি পৌঁছতে পারেনি। আমি বলছি কথাটা এটা না সুমনদার, কথাটা হচ্ছে চোর পার্থ চ্যাটার্জি একা নয়, চুরি হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে। এই মমতা ব্যানার্জি সুপার নিউমরিক পোস্ট মন্ত্রিসভায় চালু করতে গিয়েছিল। কেন করতে গিয়েছিল? কারণ বৈধ করে দেওয়ার জন্য। আমরা জানি সুপ্রিম কোর্ট বলেছে কারা টেন্টেড, কারা অযোগ্য, কারা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে গ্রুপ সি গ্রুপ ডি, তাদেরকেও টাকা দিতে হবে 25,000 30,000। মমতা ব্যানার্জি সব জানতেন, আর মমতা ব্যানার্জি এটাও জানতেন যে হাইকোর্ট এটা বাতিল করে দেবে। মমতা ব্যানার্জি এটা জানতেন, ভালো মতো জানতেন। তৃণমূলের সুপ্রিমো জানতেন উনি রাজনীতি করবেন, নোংরা রাজনীতি করবেন, উনি কাটমানবিক মুখ সাজবেন, উনি কাটমানি খেয়েছেন। সেটা ঢাকা দিতে গিয়ে আমি তো সবার জন্য যাওয়ার চেষ্টা করেছিলাম, বিরোধীরা আটকে দিয়েছে। উনি ভালো করে জানতেন যে এ ধরনের অবৈধ কাজ আজকের সময় দাঁড়িয়ে হাইকোর্ট এটাকে বাতিল করে দেবে, এবং জেনে শুনেই উনি 25,000 30,000 টাকার ধোকা দিয়েছিলেন। উনি তো বলেছিলেন আমি কলকাতায় থাকলে 3 সেকেন্ডে আটকে দিতাম। উনি মেদিনীপুরে ছিলেন, বলেছিলেন কলকাতায় থাকলে চাটান করে আটকে দিতাম, ফট করে আটকে দিতাম, দুম করে আটকে দিতাম, 3 সেকেন্ডে আটকে দিতাম। এই তো ওর মুখের ভাষা।